আজকে আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে, সেটা দেখার জন্য যাচ্ছি আমরা। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশও আসতেছে। এটা ঘটনা হয়েছে, এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করে মেয়েকে ভাগায় নিয়ে আসছে। মেয়ের সাথে দীর্ঘ 5 বছর সম্পর্ক করছে, করার পর মেয়েকে ভাগাইয়া তারপরে নিয়ে আসছে। আনার পর মেয়ে বলছে চলো বিয়ে করি। মেয়ে সব কিছু লুট করে নিয়ে সোনা দানা গয়না ইজ্জত সম্মান যা কিছু আছে তার 10-12 জন বন্ধু নিয়ে ওই মেয়ের সাথে নোংরা কাজ করে মেয়েকে মাইরা ব্রিজের নিচে ফালায় রাখছে। এখন আমরা সবাই দেখতে যাচ্ছি আসলে ঘটনাটা সত্যি না মিথ্যা। পুলিশকে খবর দেওয়া হয়েছে, এখন পুলিশও আসবে। এখন যেই ছেলে এই কাজ করছে, আমাদের ওখানে আবার সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে সেই 10 জন ছেলের চেহারা আর সেই 10 জন মানুষ। কারণ আমাদের এখানে আপনার সিটি কর্পোরেশন, এই কারণে প্রত্যেক জায়গায় জায়গায় ভিআইপি যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর ভিতরে জায়গায় জায়গায় আপনার হচ্ছে সিসি ক্যামেরা ফিট করা। সিসি ক্যামেরা ফিট করার কারণে সেই ছেলেগুলো ধরা পড়ছে। এখন আমরা সবাই যাচ্ছি, দেখা যাক কিভাবে কি করা যায়। তার ভিতরে একজনকে অলরেডি ধরা হয়েছে। এখন সে সব সত্যি কথা মুখ দিয়ে বলে দিছে। ছেলে হচ্ছে মুসলমান, মেয়ে হচ্ছে হিন্দু। ছেলের এই সমস্যা বহু বছর ধরে, মেয়েদের সাথে প্রেম করে, যখনই বিয়ের কথা বলে ছেলে বিয়ে করতে চায় না। ছেলে বিয়ে করবে না, ছেলে বিয়ে করতে চায় না। ছেলে শারীরিক মিলামেশা করে মেয়েকে তার এই 10-12 জন বন্ধুবান্ধব নিয়ে মেয়ের লাইফ নষ্ট করে মাইরা তারপরে জঙ্গলে ফেলায় দেয়। এটা হচ্ছে ওই ছেলের একটা নেশা। পরে সব কিছু তদন্ত করে সেই 10 জনকেই ধরতে পারছে। তো যেই মেয়েকে মারছে, এই মেয়ের বাবা মা এখনও সেই খোঁজ পায় নাই তার মেয়ে কোথায়। এই ঘটনা আমাদের এলাকায় ব্রিজের নিচে ঘটাইছে, এই জন্য সবাই আমরা ঘটনাটা দেখার জন্য যাচ্ছি। সবাই যাচ্ছি, দেখা যাক। তবে পুলিশ, আর্মি, র্যাব সবাই তাকে ধরছে। ওই 10 জনকেই, যেই 10 জন মেয়ের সাথে নোংরামি করছে, করার পর মেয়েকে মারছে। ওই মেয়েকে ওই 10 জন ছেলে মারছে, সেই 10 জনকেই পুলিশ ধরতে পারছে। আপনারা সবাই দোয়া করেন যে একটা মেয়েকে 10টা লোক ধর্ষণ করছে, ওদেরকে যেন থানার পুলিশ কঠোর থেকে কঠোর সাজা আর শাস্তি দেয়, আমরা সেটাই দোয়া করি। আর যারই মেয়ে হোক না কেন, আপনারা কোনো দিন এমন ভুল করবেন না। না যাই না, না শুই না, কখনোই প্রেম ভালোবাসায় জড়িত হবেন না। এটা আপনাদের কাছে আমার একটা করজোর অনুরোধ। তাহলে মাঝখান দিয়ে জীবনটাই শেষ হয়ে যাবে আপনার। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।